বাংলাদেশে যে কয়টি জেলায় অন্য জাতি গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ তার একটি হল রাঙামাটি। চট্টগ্রাম বিভাগের এই জনপদের জীবন বাংলাদেশের অন্য এলাকার চেয়ে অনেকটাই আলাদা। মানুষের খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা, জীবনাচরণ, এমনকি প্রশাসনিক ব্যবস্থাও এখানে অন্যরকম। সরকারের নিয়ন্ত্রণেই এখনো সেখানে আছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙামাটি পার্বত্য জেলায় রয়েছে চাকমা সার্কেল চিফ। চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চিফ। রাজপুর্ণাহ কর আদায়ের উৎসব। সেদিন দরবারে বসে হেডম্যানদের কাছ থেকে খাজনা আদায় করেন রাজা। হেডম্যান বা কারবারিরা খাজনা পরিশোধের পাশাপাশি তাকে বিভিন্ন উপহার দেন। চাকমা, মারমা, তঞ্চঙ্গে, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, রাখাইন সহ 14টি জাতি এই এলাকার ভূমিপুত্র। আছে বাঙালিও। এতগুলো জাতিসত্তা কখন কিভাবে এখানে অভিবাসন করেছে তা বলা মুশকিল। কোনো জাতিসত্তার লিখিত দলিল দস্তাবেজ না থাকায় এ অঞ্চলের সঠিক ইতিহাস জানার কোনো সুযোগ নেই। তবে এসব জাতিগুলোর রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য, তারা সেগুলোকে যুগ যুগ ধরে সযত্নে লালন করে আসছে। চাকমাদের রয়েছে নিজস্ব বর্ণমালা। মারমারা বর্মী বর্ণমালায় লেখার কাজ চালায়। ত্রিপুরাদেরও নিজেদের ভাষায় লিখিত কবিতা, গল্প, প্রবন্ধ আছে। এই জেলায় ক্ষুদ্র জাতিগুলোর বেশিরভাগই ধর্মাবলম্বী। কিছু আছে খ্রিস্টান, বাঙালিদের বেশিরভাগই মুসলমান। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবান এবং 1983 সালে খাগড়াছড়ি হয় আলাদা জেলা। মূল অংশ রাঙামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। কেউ বলেন এই এলাকায় পর্বতরাজি গঠিত হয়েছিল টারশিয়ারি যুগে। এই যুগের মাটির বৈশিষ্ট্য হলো এর রং লালচে বা রাঙা। সেজন্যই জনপদের নাম রাঙামাটি। পাহাড়ি জনপদ হলেও রাঙামাটিতে মানুষের বসবাস বহু শত বছর আগে থেকে। ইংরেজ শাসনে 1960 সালের 1 আগস্ট পার্বত্য অঞ্চলকে চট্টগ্রাম জেলা থেকে আলাদা করা হয়। তখন পার্বত্য চট্টগ্রাম নাম দেয়া হয়। আয়তনে এটি দেশের সবচেয়ে বড় জেলা। সব মিলিয়ে 6116 বর্গ কিলোমিটার এরিয়া। তবে জনসংখ্যা 6 লাখেরও কম। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস 100 জনেরও নিচে। এর কারণ এই আয়তনের বেশিরভাগই দুর্গম পাহাড়, বসবাসের অযোগ্য। পাকিস্তান আমলে 1960 সালে কর্ণফুলীতে নদীতে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়। সেই বাঁধের কারণে চাকমা রাজার প্রাসাদ পানিতে ডুবে যায়। 1 লাখ অধিবাসী ক্ষতিগ্রস্ত হয়। প্রয়াত বৌদ্ধ ভিক্ষু বনভ্রান্তের বিহার রাজবন বিহারের কঠিন চিবরদান উৎসবে প্রতি বছর লক্ষাধিক মানুষ হাজির হয়। 7টি স্বর্গের আদলে গড়া 7 তালা দালান আছে এখানে। বিহারের চারপাশে কাপ্তাই লেক ঘেরা চাকমা রাজার বাড়ি। এর চারপাশে খনন আছে পরীক্ষা। বাড়িতে সেখানে চাকমা রাজাদের ইতিহাস ছবির মাধ্যমে তুলে ধরা আছে। সেখানে দেখা মিলবে মোগল আমলের ফতেখার সুসজ্জিত কামানো। কাপ্তাই লেকের পাশে রয়েছে সুবলং ঝর্ণা। এছাড়া শহরের ঝুলন্ত সেতুর কথা না বললেই নয়। বর্ষায় পুরোপুরি ডুবে যাওয়া সেতুটি দিয়ে বছরের বাকি সময় হেঁটে চলাচল করা যায়। অনেক মানুষ একসঙ্গে চলতে থাকলে সেটি দুলতে থাকে। রাঙামাটির বাসিন্দারা ঐতিহ্য আঁকড়ে ধরে বেঁচে থাকে। তারা নিজেদের সংস্কৃতি বিসর্জন দেয়নি। এখানকার প্রধান উৎসব বিজু, সাংগ্রাই ও বৈশু। চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গেরা বর্ষবিদায় ও নববর্ষের আগমন উপলক্ষে 3 দিন ব্যাপী এ উৎসব পালন করে। ম্রোদের কঠিন চিবরদান প্রধান ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। চাকমাদের জনপ্রিয় নৃত্য হচ্ছে জুম নৃত্য। ত্রিপুরাদের গড়াইয়া নৃত্য বৈশিক উৎসবে হয়। লুসাইদের বাস নৃত্য ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। রিলং পোয়ে আরেকটি উৎসব। মারমারা মৈত্রীপানি উৎসব নামে দীর্ঘদিন ধরে পালন করছে এটি। তারা একে অপরকে শুভেচ্ছার বৃষ্টিতে সিক্ত করে। পুরনো বছরের দুঃখ ও গ্লানি ধুয়ে মুছে নতুন জীবনের দিকে পা বাড়ায়। রাঙামাটির সন্তু লার্মাকে বহু মানুষ চেনেন। এককালের শিক্ষক মানুষটি একসময় হাতে অস্ত্র তুলে নেন। নেতৃত্ব দেন স্বাধীনতার জন্য লড়াই করা শান্তি বাহিনীর। পরে সরকারের সঙ্গে শান্তি চুক্তি করেন। তিনি চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান। জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লার্মা, দীপঙ্কর তালুকদার রাঙামাটির বর্তমান সংসদ সদস্য। চাকমা রাজা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে থাকলেও তিনি বাংলাদেশের পক্ষে অস্ত্র তুলে নেন। রাজমাতা বিনীতা রায় পরিবার পরিকল্পনা আন্দোলন ও সমাজকর্মী হিসেবে জাতীয় পুরস্কার পাওয়া সুবিমল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম প্রতিমন্ত্রী কল্প রঞ্জন চাকমা, রাজনীতিক উষাতন তালুকদার ও মণিস্বপন দেওয়ান এই জেলার বিশিষ্ট ব্যক্তি।